হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজাল ভার্বগুলো প্রত্যেকটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রায় এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। দেখো, নিজেদের ইংলিশটাকে একটু অ্যাডভান্সড করে তোলার জন্য আমাদের ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে হয়। তোমরা কোনো একটা কনভারসেশনে, একটু অ্যাডভান্সড কনভারসেশনে প্রায় দেখবে ফ্রেজাল ভার্বের ব্যবহার হতে। তো আজকে আমি ঠিক তেমনই কিছু ইউজফুল, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। প্রত্যেকটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো থ্রো আপ। দেখো, সেন্টেন্সে আমরা থ্রো আপকে বেশ কয়েকটা অর্থে ব্যবহার করে থাকি, আর তাদের মধ্যে একটা অর্থ হলো বমি করে দেওয়া। বমি করে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে থ্রো আপের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ওই দৃশ্যটা দেখে আমি প্রায় বমি করে ফেলেছিলাম। দ্যাট মিনস আমি প্রায় বমি করেই ফেলেছিলাম যখন আমি ওই দৃশ্যটা দেখেছিলাম। I almost threw up when I saw that scene. I almost threw up when I saw that scene. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খারাপ খাবারটা খাওয়ার পরে বমি করে ফেলেছিল। He threw up after eating the bad food. He threw up after eating the bad food. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা থ্রো আপকে এখানে বমি করার অর্থে ব্যবহার করছি, আর সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা থ্রো আপের জায়গায় থ্রু আপের ব্যবহার করছি। থ্রোর সেকেন্ড ফর্মের ব্যবহার এখানে করছি। এবার আমরা দেখবো থ্রো আপের অন্য একটা অর্থ। দেখো, থ্রো আপকে আমরা সেন্টেন্সে বাতিল করে দেওয়া বা ছেড়ে দেওয়া এরকম অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, বৃষ্টির কারণে তারা তাদের পরিকল্পনাগুলো বাতিল করে দিয়েছিল। They threw up their plans because of the rain. They threw up their plans because of the rain. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হঠাৎ সবকিছু ছেড়ে দিয়েছিল এবং চলে গিয়েছিল। দ্যাট মিনস সে হঠাৎ সবকিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। He suddenly threw up everything and went away. He suddenly threw up everything and went away. যদি আমি বলি আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দিতে চাই না, I don't want to throw up my dreams. I don't want to throw up my dreams. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা থ্রো আপকে এখানে দুটো অর্থে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো কল আউট অন। দেখো, সেন্টেন্সে আমরা কল আউট অন কে প্রকাশ্যে কারো ভুল বা কারো অন্যায়কে সমালোচনা করার অর্থে ব্যবহার করে থাকি, বা কারো ভুল ধরে দেওয়ার অর্থে আমরা ব্যবহার করে থাকি। কারো ভুলটাকে প্রকাশ্যে তুলে ধরার অর্থেও আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার রুড আচরণের জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল, তাকে সমালোচনা করেছিল। He called him out on his rude behavior. He called him out on his rude behavior. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার অন্যায় আচরণের জন্য তার উপর প্রশ্ন তুলেছিলাম বা তাকে সমালোচনা করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I called him out on his unfair treatment. I called him out on his unfair treatment. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা প্রকাশ্যে তার মিথ্যেটাকে ধরেছিল, দ্যাট মিনস তার মিথ্যেটাকে প্রকাশ করেছিল, তার মিথ্যেটাকে আটকিয়েছিল বা সবার সামনে মিথ্যেটার সমালোচনা করেছিল। They called her out on lying in front of everyone. They called her out on lying in front of everyone. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি। কারো অন্যায় বা কারোর ভুলটাকে সমালোচনা করা, সবার সামনে তুলে ধরা, বা ওটাকে আটকানো, ওটাকে ধরে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করছি। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো লুক আপ টু। প্রায় সেন্টেন্সে তোমরা লুক আপ টু এর ব্যবহার হতে দেখবে। লুক আপ টু এর অর্থ হলো কাউকে শ্রদ্ধা করা। ফর এক্সাম্পল, অনেক মানুষ তাকে একজন নেতা হিসাবে শ্রদ্ধা করে। Many people look up to him as a leader.
many people look up to him as a leader. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সত্যি কঠোর পরিশ্রম করা মানুষগুলোকে সম্মান করি, বা আমি সত্যিই সেই মানুষগুলোকে সম্মান করি যারা কঠোর পরিশ্রম করে। I really look up to people who work hard. I really look up to people who work hard. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের সমাজের ভালো মানুষদেরকে সম্মান করা উচিত। We should look up to good people in society. We should look up to good people in society. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে শ্রদ্ধা করে কারণ সে সৎ। They look up to her because she is honest. They look up to her because she is honest. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লুক আপ টু কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। কাউকে সম্মান জানানো, কাউকে সম্মান করার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করি। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো আগেরটা ঠিক উল্টোটা। এবার আমরা দেখবো লুক ডাউন অন। সেন্টেন্সে আমরা লুক ডাউন অন কে তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই কাউকে নিচু করে দেখা, কাউকে তুচ্ছ করে দেখা। ফর এক্সাম্পল, গরিব মানুষদের তুচ্ছ করো না বা নিচু করে দেখো না, তুচ্ছ ভেবো না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লুক ডাউন অন পুয়ার পিপল। ডোন্ট লুক ডাউন অন পুয়ার পিপল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি অন্যদেরকে তুচ্ছ করা মানুষগুলোকে ঘৃণা করি, দ্যাট মিনস আমি ওই মানুষগুলোকে ঘৃণা করি যারা অন্যদেরকে তুচ্ছ করে। I hate people who look down on others. I hate people who look down on others. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে খুব ভালো করে বুঝতে পারলে। সেন্টেন্সে কাউকে তুচ্ছ করা বা কাউকে হেয় করা, কাউকে নিচু চোখে দেখা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে এই ভুলটা করে পার পাবে না, সেই ভুলটা করে রেহাই পাবে না। ভেবো না তুমি এই ভুলটা করে রেহাই পেয়ে যাবে। ভেবো না তুমি মিথ্যেটা বলে রেহাই পেয়ে যাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি ভেবো না তুমি প্রতারণা করে পার পেয়ে যাবে। ডোন্ট থিঙ্ক ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ চিটিং। ডোন্ট থিঙ্ক ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ চিটিং। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরের বার তুমি এটা করে পার পাবে না, দ্যাট মিনস পরের বার তুমি এটা করে রেহাই পাবে না। ইউ ওন্ট গেট অ্যাওয়ে উইথ দিস নেক্সট টাইম। ইউ ওন্ট গেট অ্যাওয়ে উইথ দিস নেক্সট টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কি করে সে ওই অপরাধটা করে পার পেল। হাউ ডিড হি গেট অ্যাওয়ে উইথ দ্যাট ক্রাইম। হাউ ডিড হি গেট অ্যাওয়ে উইথ দ্যাট ক্রাইম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আমাকে মিথ্যে বলে পার পেয়ে যেতে পারবে না, দ্যাট মিনস তুমি আমাকে মিথ্যে বলে রেহাই পাবে না। ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ লাইং টু মি। ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ লাইং টু মি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। পার পেয়ে যাওয়ার অর্থে বা রেহাই পেয়ে যাওয়ার অর্থে, কোনো অন্যায় বা কোনো ভুল করে রেহাই পেয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো পুট আপ উইথ। প্রায় সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হতে দেখি। পুট আপ উইথ এর অর্থ হলো সহ্য করা। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি এই শব্দটা আর সহ্য করতে পারছি না, I can't put up with this noise anymore. I can't put up with this noise anymore. আমরা প্রায় বলে থাকি তুমি কি করে তার আচরণ সহ্য করো। How do you put up with his behavior? How do you put up with his behavior? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শুধু শান্তি বজায় রাখতে সে অনেক কিছু সহ্য করে। She puts up with a lot just to keep the peace. She puts up with a lot just to keep the peace. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি অহংকারী মানুষদের সহ্য করতে পারি না। আমি যেসব মানুষরা অহংকারী তাদেরকে সহ্য করতে পারি না। I can't put up with people who are arrogant. I can't put up with people who are arrogant. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সহ্য করার অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি, পুট আপ উইথ কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা।
বাংলায় আমরা প্রায় বলে থাকি সে একটা দারুণ ধারণা বার করেছিল, সে একটা দারুণ প্ল্যান বার করেছিল। তো এরকম বার করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? আমরা প্রায় বলে থাকি আমার মাথায় এখন আর কিচ্ছু আসছে না, আমি আর কিচ্ছু বার করতে পারছি না, বা আমি আর এখন কিছুই ভাবতে পারছি না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব কাম আপ উইথ। কাম আপ উইথ। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে একটা দারুণ ধারণা বার করেছিল, she came up with a great idea. she came up with a great idea. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কোনো সমাধান বার করতে পারছি না, বা আমি কোনো সমাধান ভাবতেই পারছি না, সেন্টেন্সটা কি হবে? I can't come up with any solution. I can't come up with any solution. আমরা প্রায় বলে থাকি আমি এই মুহূর্তে কিছুই ভাবতে পারছি না। দ্যাট মিনস আমি এই মুহূর্তে কিছুই মাথা থেকে বার করতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? I can't come up with anything right now. I can't come up with anything right now. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ফ্রেজাল ভাবটাকে বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা কাম আপ উইথ কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, যেগুলোকে সব সময় ব্যবহার করা হয়। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এগুলোকে ব্যবহার করে নিজেদের সেন্টেন্সটাকে আরেকটু স্মুথ তৈরি করে ফেলো। আর যখন একটা কনভারসেশনে তোমরা এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করবে, নিজেদের কনভারসেশনটাকেও আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.